নমস্কার আমার দেশের এবং রাজ্যের সকল আমজনতাকে। আজকে একটু সরকারের কেচ্ছা নিয়ে কথা বলি। আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি, যেখানে বড় বড় বিল্ডিং বানানো হচ্ছে, দ্রুতগামী ইন্টারনেট ব্যবস্থা, দ্রুতগামী ট্রেন চলাচলের জন্য কেটে ফেলা হচ্ছে গাছ, ভরাট করা হচ্ছে পুকুর, আর তার জন্য ধ্বংস করা হচ্ছে জীববৈচিত্র্য, মেরে ফেলা হচ্ছে প্রাণীকুলকে। 1 নম্বর। 2 নম্বর, আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি, যেখানে শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা সরকারের একটা বড়সড় বিজনেস, অর্থাৎ কিনা ব্যবসা। সরকারি স্কুল আর সরকারি হসপিটালগুলোকে দাবিয়ে রেখে মাথা ঝাড়া দিয়ে উঠছে প্রাইভেট স্কুল, প্রাইভেট হসপিটাল, নার্সিং হোম। আসি এবার মোরাল অফ দ্য স্টোরিতে। সরকারি হসপিটাল, সরকারি স্কুল আজকের দিনেও চলছে, তবে ওই নাম মাত্র। সরকারিভাবে যে সুবিধাগুলো সাধারণ মানুষের পাওয়ার কথা ছিল, তার কোনো কিছুই সরকারি স্কুল এবং সরকারি হসপিটালে পাওয়া যায় না। তার কারণ, সরকারি স্কুল এবং সরকারি হসপিটাল থেকে সরকারের কোনো ইনকাম আসে না। শুধুমাত্র এই কারণের উপর নির্ভর করেই সরকারের অনন্য আবিষ্কার এবং সরকারের প্রচেষ্টায় মাথাঝাড়া দিয়ে উঠছে প্রাইভেট হসপিটাল, প্রাইভেট স্কুল। আর এই চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থার প্রাইভেটাইজেশনের জন্য গরিব মানুষগুলো বিনা চিকিৎসায়, বিনা শিক্ষায় মরছে দিনের পর দিন। 3 নম্বর, আজকের সরকার পশ্চিমবঙ্গের মানুষকে 1000 টাকা আর রূপশ্রী, কন্যাশ্রী এরকম বিভিন্ন প্রকল্পের টাকার লালসা দেখিয়ে একটা বেকার, চাকরিহীন সমাজ গড়ে তুলছে। আর সাধারণ মানুষগুলো তো বোকা আর অশিক্ষিত, তাই 1000 টাকা, কন্যাশ্রী, রূপশ্রী এই বিভিন্ন প্রকল্পগুলোকে সরকারের বড়সড় উন্নয়ন ভেবে বসে আছে। না না, পশ্চিমবঙ্গে চাকরি নেই তা বলছি না, পশ্চিমবঙ্গে কাজ নেই তাও বলছি। কাজ আছে, চাকরিও আছে, কিন্তু যে কাজটা পশ্চিমবঙ্গের মানুষ 10,000 টাকায় করে, বাইরের অন্যান্য রাজ্যে সেই কাজটাই সেই রাজ্যের মানুষরা 30 থেকে 40,000 টাকার বিনিময়ে করে। হ্যাঁ, এটাই আমার পশ্চিমবঙ্গ, এটাই আমার সরকার, এটাই আমার রাজ্য। যতদিন পর্যন্ত আপনার আমার মতো সাধারণ মানুষরা মুখ না খুলবে, ততদিন পর্যন্ত না সরকার বদলাবে, না নিয়ম বদলাবে, না সমাজ বদলাবে।